সম্প্রতি ভারতের পণ্যের ওপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। এরই মধ্যে 25% শুল্ক কার্যকর হয়েছে। রাশিয়ার তেল আমদানির কারণে আরও 25% শুল্ক ভারতের ওপর আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এজন্য আলোচনায় বসতে ভারত সফরের কথা ছিল মার্কিন প্রতিনিধি দলের। মার্কিন প্রতিনিধিদের সফরের বিষয়ে গত 8 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রথম জানায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য দল ভারতের উদ্দেশ্যে রওনা দেবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে, কারণ তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। রবিবার সংবাদ মাধ্যমটি নিশ্চিত করেছে, মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত ওই সফর আপাতত হচ্ছে না। অন্যদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের নির্ধারিত ওই সফর বাতিল করা হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভারতের ব্যবসায়িক ও আর্থিক সংবাদ মাধ্যম এনডিটিভি প্রফিট শনিবার জানিয়েছে, আগামী 25 থেকে 29 আগস্ট মার্কিন বাণিজ্য আলোচকদের নয়াদিল্লি সফরের কথা ছিল, তবে তা বাতিল করা হয়েছে। ফলে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আলোচনা বিলম্বিত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য এই আলোচনা পিছিয়ে অন্য তারিখ নির্ধারণ করা হতে পারে। এতে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের জন্য 23 আগস্টের সময়সীমা শুরু হওয়ার আগে কিছুটা স্বস্তি পাবার আশা ম্লান হচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছে নয়াদিল্লি। ট্রাম্প প্রশাসন ভারতের কৃষিপণ্যের বাজারে প্রবেশাধিকার পেতে চায়, কিন্তু ভারত সরকার নিজেদের কৃষকদের স্বার্থ সুরক্ষায় তাতে রাজি হচ্ছে না। এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, যদি ট্রাম্প পুতিন আলোচনা ভালোভাবে এগিয়ে না যায়, অর্থাৎ ব্যর্থ হয়, তাহলে ভারতের ওপর আরোপিত দ্বিতীয় পর্যায়ের শুল্ক বাড়তে পারে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।